আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীজির উম্মত হয়ে দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি 37 পর্ব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 37 পর্ব আলোচনা শুরু করব। বড় কোরাইজার ইহুদিরা এবং তাদের দলপতি কাব্যের কথাই কারে তুলল না, তা কাব অত্যন্ত ব্যঙ্গ বিদ্রুপ করে আমার জিত ভাষায় উপস্থিত মুসলমান প্রতিনিধি দলকে বলল, মুহাম্মদকে তার কোনো পরিচিতি আমাদের জানা নাই, কোনো সন্ধি চুক্তির আমরা ধারি না। তোমরা যেতে পারো। কাবের এ হলো অপমান করা চরণে মুসলমান প্রতিনিধি দল ক্ষুব্ধ মনে বনি কুরাইজার মহল্লা থেকে বেরিয়ে আসেন। এরপরই হতভাগারা কুরাইশদের পক্ষে যোগদান করে। বড় কুরাইজার পরীক্ষার যুদ্ধ পরবর্তী সংকল্প, পরীক্ষার যুদ্ধ সমাপ্ত, দুর্দশা কবলিত হয়ে অবসাদ অবসন্নতা আর অনৈক্যের ভার বয়ে কুরাইশ ও তাদের মিত্ররা রণে ভঙ্গ দিয়ে স্বদেশ অভিমুখে কেটে পড়েছে। রণে ভঙ্গ দিয়ে স্বদেশ অভিমুখে কেটে পড়েছে। এই সত্য দিব্য দৃষ্টিতে দর্শন সত্ত্বেও দুর্ভাগা বন কুরাইজার চৈতন্যদয় হয় নাই। তারা বিশ্বাসঘাতকতা সন্ধি চুক্তির অমর্যাদা, মুসলমান প্রতিনিধি দলের সাথে কৃত অমার্জিত আচরণ, এসবের জন্য কোনো প্রকার দুঃখিত অনুতপ্ত না হয়ে বরং নিজেরাই মুসলমানদেরকে ধ্বংস করতে কৃত সংকল্প হয়। এ উদ্দেশ্য সাধনে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসাবে খাইবরের বসবাসরত ইহুদিদের সাথে গোপন যোগাযোগ গড়ে তোলে। এই ষড়যন্ত্রের নায়ক খাইবরে নির্বাসিত বনু নজির দলপতি হুয়াই বিন আখতাবে বনু নজির এবং খাইবরে অবস্থিত সব ইহুদি হুয়াইয়ের অনুগত সে স্থির করেছে নিজেদেরকে একটু সামনে নিয়ে আরবের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে সংগঠিত করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এ উদ্দেশ্যে হুয়াই পরীক্ষার যুদ্ধের পূর্বে কুরাইশদের সাথে সলা পরামর্শের জন্য মক্কা গমন করে। সেখান থেকে ফিরে সে খাইবরে না গিয়ে বনু কুরাইজাকে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহী উস্কানি দেওয়ার উদ্দেশ্যে তাদের পল্লীতে অবস্থান নেয়। এ সময় যে খাইবরের ইহুদিদেরকেও মদিনা আক্রমণের আহ্বান জানিয়ে থাকবে, এটা নিশ্চিত করে বলা যায়। সুতরাং পরিস্থিতির সঠিক বিচারে মুসলমানদের হলো এখন কালক্ষেপণের সুযোগ নাই। ইহুদিদেরকে
আরো সুসজ্জিত সংগঠিত হবার সুযোগ দেওয়ার অর্থ নিজেদের নিশ্চিত ধ্বংস ডেকে আনা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে বনু কুরাইজার দুর্গ অবরোধের উদ্দেশ্যে যাত্রা করতে মুসলমানদের প্রতি নির্দেশ জারি করেন। বনু কুরাইজার দুর্গ অবরোধ। বনু কুরাইজার দুর্গ অবরোধের নির্দেশ প্রাপ্তি মাত্রই ৩,০০০ মুসলমান সেদিকে অগ্রসর হন। মুসলিম বাহিনীর পতাকাবাহী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বাগ্রে চলছিলেন। তিনি ও তার সহযোগীরা দুর্গের নিকটবর্তী হতে বনু কুরাইজার হতভাগারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সহধর্মিনী উম্মুল মুমিনিনকে উদ্দেশ্য করে নানা প্রকার অশালীন বাক্যবান নিক্ষেপ করতে থাকে। তাদের এখানে উদ্ধত আচরণ করার কারণ তারা ভেবে রেখেছে খুব শীঘ্রই খৈবরের ইহুদিরা এসে মদিনার ওপর চড়াও হয়ে মুসলমানদেরকে হ্যস্ত করে ছাড়বে। তখন চাই কি সমগ্র মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহের শাসন কর্তৃত্ব তাদেরই করায়ত্ত হবে। এ আশায় কুহেলিকার পেছনে পড়ে হতভাগার দল এমন একটা কঠিন মুহূর্তেও এহেন চন্ড ভাব প্রদর্শন করে। মুসলিম বাহিনী বনু কুরাইজার দুর্গ অবরোধের পর মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় উপস্থিত হন। তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের অমার্জিত অশালীন দুর্ব্যবহারের কথা অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি বলেছে না বলেছে তা নিয়ে তোমরা মাথা ঘামাইও না। তারা আর এরূপ কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাদেরকে শর্ত আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন, কিন্তু নরাধম হত দুর্ভাগারা ধৃষ্টতা সহকারে সে আহ্বান প্রত্যাখ্যান করতে থাকে। হতভাগারা তখন খৈবরের ইহুদিদের সাহায্যের দুরাশায় রয়েছে। বনু কুরাইজা দলপতি কাব তখন সবাইকে বলল, দেখ, পশ্চাধাম হওয়াই আমাদের সর্বনাশ করেছে। আগেও আমি তোমাদেরকে তার ষড়যন্ত্র জড়াতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনার গরজ বোধ করো নাই। এখন বলছি, তোমরা মুহাম্মদের সাথে একটা মিটমাট করে ফেলো। সময় দ্রুত বয়ে যাচ্ছে, পরে আর এ সুযোগও তোমাদের থাকবে না। এ মুহূর্তে মুসলমানদেরকে কিছু কর দিতে স্বীকার করে একটা অপসরফা করে ফেলাই সমচীন হবে। হতভাগারা খাইবরের ইহুদিদের সাহায্যের মায়া মরীচিকার পেছনে পড়ে কাবের এসব সদযুক্তি সুপরামর্শ কানে তোলে নাই। মুসলিম বাহিনীর অব্যাহত অবরোধে অনেক দিন কেটে যায়। খাইবরের ইহুদিদের সাহায্য পাবার আশায় থেকে যায়। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিভিন্ন শর্ত যুক্ত সন্ধি প্রস্তাব পাঠাতে থাকে। তিনি বলে পাঠালেন, তোমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। আমার বিচার মীমাংসা মেনে বের হয়ে আসো। হতভাগার দল তখন যদি রাহমাতুল লিল আলামিনের দয়ার প্রতি বিশ্বাস রেখে নিঃশর্ত আত্মসমর্পণ করত, তাহলেও তাদের শেষ রক্ষা পেতেই পারত। কিন্তু যাদের কর্মফল ভোগের চরম মুহূর্ত
সমুপস্থিত, তারা রক্ষা পাবে কি করে? অথচ তাদের চোখের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার বাস্তব উদাহরণও ছিল যা তারা বনু কায়নুকা ও বনু নজির ইহুদিদের ক্ষেত্রে দেখেছে। এত সত্ত্বেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করে। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করে। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার মীমাংসা মেনে তার নিকট আত্মসমর্পণ করার প্রস্তাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাবে সম্মতি প্রদান করলে তারা দুর্গ ছেড়ে আত্মসমর্পণ করে। হযরত সাদের বিচার মীমাংসা। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার যুদ্ধে মারাত্মক জখম হয়েছিলেন। তার জীবনের আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছিল। সেবা শুশ্রূষার জন্য তাকে মসজিদে নববীতেই রাখা হয়। বনু কুরাইজা যখন তার বিচার মীমাংসা মানার শর্তে আত্মসমর্পণ করে দুর্গ ছেড়ে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য আওস বংশ সম্ভূত আনসারদেরকে পাঠান। তাকে মজলিসে আনা হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের সম্বন্ধে যে আদেশ হয় আপনি করুন। উভয় পক্ষের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কথা জানালে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হন। তার আদেশ মেনে নেবে এ শর্তে তিনি বনু কুরাইজার সকলের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর ঘোষণা করেন তাদের যোদ্ধা পুরুষদের হত্যা করা হোক, অন্যদেরকে বন্দী করা হোক এবং সকলের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। এদের সম্পর্কে আমার এটাই সিদ্ধান্ত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোষণা অনুযায়ী বনু কুরাইজার এক দলকে প্রাণদণ্ডে দণ্ডিত এবং এক দলকে বন্দী করা হয়। এভাবে বনু কুরাইজার ইহুদিদের যাবতীয় কুটিল ষড়যন্ত্রের আপাত অবসান ঘটে। বনু কুরাইজার কতজনকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ পরিলক্ষিত হয়। কেউ 400, কেউ 600, কেউ 900 বলেছেন। ঐতিহাসিক ও মুহাদ্দিস ইবনে আসাকির বনু কুরাইজার 300 লোককে হত্যা করা হয়েছে বলে মতামত প্রকাশ করেছেন। যারা অবশিষ্ট ছিল তাদেরকে সিরিয়ায় নির্বাসিত করা হয়। পরীক্ষা বা খন্দক যুদ্ধ হিজরি পঞ্চম সরের জিলকাদ মাসে অনুষ্ঠিত হয়। বনু কুরাইজার সামরিক দণ্ড প্রাপ্তির কারণ সমূহ জাতিগতভাবে ইহুদিরা ষড়যন্ত্রপ্রিয়, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতাই তাদের জাতীয় চরিত্র। সুতরাং বনু কুরাইজা ও এর ব্যতিক্রম কিছু ছিল না। হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর থেকেই বিভিন্ন উপলক্ষে বনু কুরাইজা যাদের জাতিগত স্বভাবের পরিচয় রেখেছেন। সর্বশেষ পরীক্ষার যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা ও সন্ধি চুক্তি ভঙ্গ করার দরুন তারা মুসলিম বাহিনী কর্তৃক দুর্গে অবরুদ্ধ হয়। দীর্ঘকাল অবরুদ্ধ থাকার পর তারা নিজেরাই হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিচারক মেনে তার নিকট আত্মসমর্পণ করে, তাদের মনোনীত বিচারকই তাদেরকে সামরিক দণ্ডে দণ্ডিত করেন। তাদের সামরিক দণ্ড প্রাপ্তির কারণগুলো নিম্নরূপ: মদিনায় শুভাগমনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথাকার সকল জাতিগোষ্ঠী ও ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন। তাতে ইহুদিদের ধর্ম সহ অভ্যন্তরীণ অন্যান্য সব বিষয়ে সম্পূর্ণ স্বতন্ত্র স্বীকার করে রীতিমত তা ঘোষণাও করা হয়। 2 মদিনায় সাধারণ তন্ত্র প্রতিষ্ঠার সময় তারা নিজেদের ধর্মের নামে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। মুসলমানদের কোনো শত্রুকে কোনো প্রকারের সাহায্য সহায়তা করবে না। বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে তারা মুসলমানদের সাথে স্বদেশ রক্ষায় সর্বশক্তি নিয়োগ করবে। 3 নম্বর, মুসলমানদের শত্রুকে কোনো প্রকারে সাহায্য করবে না এবং বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে তারা মুসলমানদের সাথে স্বদেশ রক্ষায় আত্মনিয়োগ করবে। প্রথম হতে মদিনার ইহুদিরা চুক্তির উল্লিখিত শর্ত অবমাননা করে আসছিল। শুধু তাই নয়, মুসলমানদেরকে বিধ্বস্ত করার উদ্দেশ্যে তাদের শত্রুপক্ষকে যথাসাধ্য সর্বপ্রকার সাহায্য সহায়তা করতে থাকে। 4 বনু কুরাইজার ইহুদিদের উল্লেখিত রূপ চুক্তি ভঙ্গের অপরাধ পুনরায় ক্ষমা করা হয়। উহুদ যুদ্ধের পর নতুন করে তারা মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করে। অতঃপর আর কখনোই তারা মুসলমানদের শত্রুপক্ষের সঙ্গে যোগ দেবে না, তাদেরকে কোনো প্রকার সাহায্য সহায়তা প্রদান করবে না। নতুন করে সন্ধি চুক্তি স্থাপনের সুবাদে ক্ষতিপূরণ ও দণ্ড ব্যতি রেখেই তাদের অপরাধ ক্ষমা করা হয়। 5 নতুন করে সন্ধি স্থাপনের পর পরীক্ষার যুদ্ধের সময় প্রথম সুযোগই তারা সন্ধিপত্র ছিঁড়ে ফেলে শত্রু শিবিরে যোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসঘাতকতার পরিণাম সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার করে দেন, কিন্তু তারা সেই হুঁশিয়ারির প্রতি চরম অবহেলা প্রদর্শন করে অত্যন্ত ধৃষ্টতা সহকারে জবাব দেয়, মুহাম্মদকে আমরা চিনি না, তার কোনো সন্ধিপত্রেও সন্ধিপত্রেরও আমরা পরোয়া করি না। 6 পরীক্ষার যুদ্ধে প্রকাশ্যে সর্বশক্তি নিয়ে বনু কুরাইজা মুসলমানদের শত্রু কুরাইশ ও তাদের সহযোগীদের পক্ষে অবস্থান নেয়। মুসলিম মহিলা ও বালিকাদেরকে আক্রমণ করে হত্যার ভয়ে নরাধম্বন কুরাইজায় নিয়েছিল। এর ফলে মূল যুদ্ধ ক্ষেত্রে থেকে দৃষ্টি ফিরিয়ে মুসলমানদের সামরিক শক্তির একটা উল্লেখযোগ্য অংশ নিজেদের মহিলা ও বালিকাদের নিরাপত্তা তথা অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানের নিয়োজিত রাখতে হয়। এতে কুরাইশ বাহিনীর অবরোধের মেয়াদ প্রলম্বিত হয়। মুসলিম মহিলা বালিকা ও সৈন্যদের দুঃখ কষ্ট অনেক গুণ বেড়ে যায়। তদুপরি সামরিক শক্তির উল্লেখযোগ্য অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রাখার দরুন সহজেই কুরাইশ বাহিনী পরীক্ষা উল্লঙ্ঘন পূর্বক মদিনায় প্রবেশ করে মুসলমানদেরকে নির্মূল করার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়। বনু কুরাইজার ষড়যন্ত্র সফল হলে পরীক্ষার যুদ্ধের মধ্য দিয়েই
মানরা ধরা পৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। বড় কোরাইজার উল্লেখিত অপরাধগুলো বিনির্দিষ্ট মনে মনে চিন্তা করলে সামরিক দণ্ডই তাদের যথাযোগ্য প্রাপ্য। সহজেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এ দণ্ড ঘোষণা করেন নাই, বরং নিজেদের মনোনীত বিচারক কর্তৃকই তারা সামরিক দণ্ড প্রাপ্ত হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো প্রকার আপত্তি উত্থাপনের অবকাশ নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল। হযরত সাদ পরীক্ষার যুদ্ধে খুব বেশি আহত হয়েছিলেন। তিনি এত বেশি রকম আহত হয়েছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা শুশ্রূষার বিশেষ সুবিধার জন্য তাকে বাড়িতে না পাঠিয়ে মসজিদে নববীতে রেখে দেন। তার জীবনী শক্তি ক্রমেই নিঃশেষ হয়ে আসছিল। তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলছেন। এরই মধ্যে বনু কুরাইজা তার বিচার মীমাংসা মানার শর্তে আত্মসমর্পণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠালে অতি কষ্টে তিনি বিচার সভাস্থলে উপস্থিত হন। এর অল্প কিছুদিন পরই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। জাতুর রেখা অভিযান। জাতুর রেখা নামকরণের কারণ জাতুর রেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে অনুষ্ঠিত একটি যুদ্ধাভিযানের নাম। এ অভিযানের নাম জাতুর রেখা হওয়ার বিভিন্ন কারণ বর্ণিত রয়েছে। রেখার শাব্দিক বিশ্লেষণের আলোকে কেউ কেউ বলেন রেখা বহুবচন। রেখআতুন শব্দের অর্থ খণ্ড পট্টি। যে স্তরে এ যুদ্ধ হয়েছিল তা কাকর ও প্রস্তরময় স্থান, যা এক স্থানে একত্রিত হয়ে ক্ষুদ্র ভূখণ্ডের সৃষ্টি হয়েছে। এজন্য এ যুদ্ধ অভিযানকে জাতুর রেখা নামকরণ করা হয়েছে। জাতুর রেখা নামকরণের কারণ সম্পর্কে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক যুদ্ধাভিযানে বের হলাম। আমাদের প্রতি 6 জনের একটি উট ছিল। একজনের পর একজন তাতে আরোহণ করে পথ অতিক্রম করতাম। এভাবে পথ চলার কারণে আমাদের পা জখম, এমনকি নখগুলো পড়ে যাবার উপক্রম হয়। তখন আমরা নেকড়া দ্বারা পায়ের জখম স্থানে পট্টি বেঁধেছিলাম। তাই এ অভিযানের নাম জাতুর রেখা। এ অভিযানের আরো অনেক নাম রয়েছে, যেমন গাজওয়ায়ে মুহারেব, গাজওয়ায়ে বনি সারাবাম, গাজওয়ায়ে বনি আনসার এবং গাজওয়াতুল আজিব। জাতুর রেখা অভিযানের সন প্রখ্যাত চরিত্রকার ও ঐতিহাসিক ইবনে হিশামের মতে জাতুর রেখা অভিযান হিজরি 4th সনে ইবনে সাদ ও ইবনে হিব্বানের মতে হিজরি 5ম সনের মুহররম মাসে অনুষ্ঠিত হয়েছে। ইমাম বাইহাকির বর্ণনা মতে জাতুর রেখা অভিযান 2 বার হয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক ইবনে হাজার আসকালানি বলেন, জাতুর রেখা অভিযান পরীক্ষা বা খন্দক যুদ্ধের পরে অনুষ্ঠিত হয়েছে। যুক্তিস্বরূপ তিনি বলেন, পরীক্ষার যুদ্ধে সালাতুল খাউফ
ভীতিকালীন নামাজ পড়া হয় নাই। আর এটা সিদ্ধান্তকৃত যে সালাতুল খৌফের বিধান জাতুর রেখা অভিযানকারী অবতারিত হয়েছে। সুতরাং যদি তা জাতুর রেখা অভিযান পরীক্ষার যুদ্ধের পূর্বে হতো, তাহলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষার যুদ্ধে নামাজ কাজা না করে বরং সালাতুল খৌফ আদায় করতেন। ইমাম বুখারীর মতে জাতুর রেখা অভিযান হিজরি 7ম সনে অনুষ্ঠিত হয়েছে। অবশ্য বিশ্লেষকদের মতে ইমাম ইবনে হাজারের অভিমতই সর্বাপেক্ষা বিশুদ্ধ এবং যুক্তির নিরিখে গ্রহণযোগ্য। জাতুর রেখা অভিযানের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সূত্রে সংবাদ পেলেন, বনু গাতফানের শাখা গোত্র বনু মুহারিব ও বনু সালাবা মুসলমানদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করেছে। এ সংবাদ পেয়ে তিনি মদিনার শাসনভারত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর ন্যস্ত করে প্রায় 700 সৈন্য নিয়ে বনু মুহারিব ও বনু সালাবার অভিযান প্রতিহত করার উদ্দেশ্যে বের হন। এ যাত্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনীকে নিয়ে বহু কষ্টে জাতুর রেখা নামক স্থানে উপনীত হন। এর কারণ মুসলিম বাহিনীর বাহন স্বল্পতা, প্রতি 6 জনের জন্য মাত্র একটি বাহন ছিল। এখানে বিরাট এক শত্রু বাহিনীর সাথে মুসলিম বাহিনীর সাক্ষাৎ হয়। উভয় দল মুখোমুখি অবস্থান গ্রহণ করে। এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেছে। মুসলিম মুজাহিদগণ নামাজে দাঁড়িয়ে যান। নামাজে মুসলিম বাহিনীর নিমগ্নতা দেখে কাফেররা ভাবল মুসলিম বাহিনীর ওপর নামাজের মধ্যে আক্রমণ পরিচালনা করাই ফলপ্রসূ হবে। তারা বুঝে ফেলেছিলেন মুসলমানরা নামাজে এতই নিমগ্ন হয় যে অন্য কোনো দিকের খেয়ালই তাদের অবশিষ্ট থাকে না। এ ধারণা বশবর্তী হয়ে কাফের বাহিনীর একজন বলল, এ ওয়াক্তের নামাজ তো গেল, আমরা আসরের নামাজরত অবস্থায় মুসলমানদের ওপর আক্রমণ চালাবো। কেননা আসরের নামাজ তাদের নিকট সন্ততি এবং যাবতীয় সহায় সম্পদ বিত্ত বিভব হতে অধিক প্রিয়। কাফেররা আসরের নামাজে মুসলিম বাহিনীর ওপর আক্রমণ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে বসে রইল। এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত কাফেরদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে নামাজ আদায়ে সবিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। সাথে সাথে আল্লাহ তাআলা সালাতুল খাউফ ভীতিকালীন নামাজের বিধান এবং তা আদায়ের রীতি পদ্ধতি সম্পর্কে আয়াত নাজিল করেন। সালাতুল খাউফের বিধান নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসরের নামাজ সালাতুল খাউফের পদ্ধতিতে আদায় করেন। এই যুদ্ধের যদিও শত্রু বাহিনীর সঙ্গে কোনো সংঘর্ষ হয় নাই, তবে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা ঘটে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি সম্মুখে রেখে বিশ্রাম করছিলেন। এমন সময় গাউরাস নামক কাফের তার নিকট উপস্থিত হয়ে বলল, আপনার তরবারি খানা দেখতে খুবই সুন্দর, আমি কি তা একটু দেখতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন। সে তরবারি হাতে নিয়ে বলল, আপনি কি আমাকে ভয় করেন? এখন যদি আমি আপনাকে হত্যা করি তাহলে কি
তাহলে কে আপনাকে রক্ষা করবে? গাওরাসের হুমকির জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে মোটে ভয় করি না, কেননা আমার আল্লাহই আমার রক্ষা কর্তা। এ কথায় গাওরাসের অন্তর্জগতে প্রবল ভীতি জাগ্রত হয়। সুতরাং সে তরবারি ফেরত দেয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি উঁচিয়ে গাওরাসকে বললেন, এখন তোমাকে কে আমার কবল থেকে রক্ষা করবে? সে বলল, আপনি উত্তম ব্যবহার করবেন বলে আমি আশাবাদী। এ জবাব দেবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের প্রতি আহ্বান জানান। সে তখনকার মতো ইসলাম গ্রহণ না করে স্বীয় গোত্র সহ ইসলাম গ্রহণের ওয়াদা করে চলে যায়। সে নিজের গোত্রের লোকেদের কাছে গিয়ে বলল, আমি এক উত্তম মহানুভব ব্যক্তির নিকট থেকে এসেছি, তোমরা তার দিন গ্রহণ করো। কথা বলে সে নিজে প্রথম ইসলাম গ্রহণ করে। জাতুর রেখা অভিযান থেকে মদিনায় প্রত্যাবর্তনের পথে মুসলিম বাহিনী এক স্থানে বিশ্রামের উদ্দেশ্যে যাত্রা বিরতি করে। এ স্থানে কিছু দূরে দূরে অনেক ছায়াদার বৃক্ষ ছিল। সাহাবায়ে কেরাম বিভিন্ন বৃক্ষতলে ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী একটি বৃক্ষতলে বিশ্রাম করছেন। তিনি নিজের তরবারি খাড়া একটি গাছের ডালে ঝুলিয়ে রাখেন। এ সময় তার কিছুটা তন্দ্রার ভাব আসে। এ অবস্থায় এক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে ছুটে আসে। তখন সাহাবায়ে কেরামের কেউ তন্দ্রায় কেউ নিদ্রায় মগ্ন। কাফের লোকটি সুযোগে এসে গাছের ডালে ঝুলিয়ে রাখা তরবারিটি নিজের করায়ত্তে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলল, বল মুহাম্মদ, এখন তোমাকে কে রক্ষা করবে? তিনি ধীর কণ্ঠে নিরুদ্বেগে জবাব দিলেন, আল্লাহ। এ জবাবের সাথে সাথে তার অন্তর প্রবল ভীতির সঞ্চার হয় এবং হাত থেকে তরবারি পড়ে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিখানা হাতে নিয়ে বললেন, এখন আমার কবল হতে তোমাকে কে রক্ষা করবে? সে বলল, আমি আপনার অনুগ্রহের আশাবাদী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, একে এখান থেকে সরিয়ে দাও। সাহাবায়ে কেরাম কাফের লোকটিকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বারণ করেন। এ ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা বিভিন্ন চরিতকার তাদের রচিত গ্রন্থে উল্লেখ করেছেন, যেগুলো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বলে পরিহার করা হলো। জ্যৈষ্ঠ হিজরি সনের ঘটনাসমূহ: বনু লেহিয়ান অভিযান, বীরে রাজি ও বীরে মাওনার ঘটনাই বনু লেহিয়ান অভিযানের পটভূমি, কারণ এই দুইটি হৃদয় বিদারী ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ব্যথা ভারাক্রান্ত করেছিল। তিনি সারা জীবনে এই দুইটি মর্মান্তিক ঘটনার কথা বিস্মৃত হতে পারেন নাই। বীরে রাজিতে 8 জন এবং বীরে মাওনায় 69 জন সাহাবীকে শহীদ করা হয়। রাজির ঘটনার নায়ক বনু লেহিয়ান, তাই বনু লেহিয়ানকে সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 সদস্যের এক বাহিনী নিয়ে তাদের পল্লীর দিকে অগ্রসর হন। কিন্তু কোথায় যাচ্ছেন এ কথা কাউকে বলেন নাই। বীরে রাজির নিকট উপনীত হয়ে শহীদ সাহাবায়ে কেরামের স্মরণে অত্যন্ত ব্যথিত হন এবং তাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন।
মুসলিম বাহিনীর আকস্মিক আগমনে কাফেররা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে পলায়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীর নেতৃত্বে পলাতক কাফেরদের অনুসন্ধানে ছোট্ট ছোট্ট সৈন্যদল প্রেরণ করেন, কিন্তু শত্রুদের কোনো সন্ধান পাওয়া যায় নাই। তাই তিনি মদিনার উদ্দেশ্যে বনু লেহিয়ানের পল্লী ত্যাগ করেন। পথিমধ্যে আবওয়া নামক স্থানে তার মায়ের কবর অবস্থিত। সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়ে মায়ের কবরের দিকে তাকিয়ে অশ্রুধারা বর্ষণ করেন। তার অশ্রুধারা অপ্রবাহিত হতে দেখে সাহাবায়ে কেরাম কান্না সংবরণ করতে পারেন নাই। এই অভিযান হিজরি জ্যৈষ্ঠ সনের রবিউল আউয়াল মাসে পরিচালিত হয়। জিকারাদ অভিযান। কাকারার বনু গাতফানের পল্লীর নিকট সানা পর্বতের পাদদেশে অবস্থিত একটি ঝর্ণার নাম। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধানো উষ্ট্রীসমূহ চড়ানো হতো। তিনি তার গোলাম রেবাহাকে উষ্ট্রীগুলোর সংবাদ নেওয়ার জন্য কারাদে প্রেরণ করেন। তার সঙ্গে সাহাবী হযরত সালামা ও ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি ছিলেন দুর্ধর্ষ তীরন্দাজ। তার একেবারে ভোর রাতে তথায় উপনীত হন। এ সময় বনু ফজরের ওয়াইনা এবনে হেসন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধালো অস্ত্রগড়িটা হাঁকিয়ে নিয়ে যেতে থাকে। তার সঙ্গে আরো 40 জন অশ্বারোহী ছিল বলে ঐতিহাসিকদের কেউ কেউ মত প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্রীগুলোর মধ্যে 20টি খুব বেশি দুধ দিত। এ অস্ত্রীগুলো লুণ্ঠনকারীরা নিয়ে যায় সারিয়াতুল বেদা এলাকায় পৌঁছে। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্র লুণ্ঠিত হবার সংবাদ জানতে পারেন। কারাদে যাবার সময় হযরত আবু তালহার ঘোড়াটি বাহন হিসাবে নিয়েছিলেন। তিনি সঙ্গে রেবাহাকে বললেন, তুমি ঘোড়াটি নিয়ে মদিনায় চলে যাও এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি পৌঁছে দিয়ে এ ঘটনার সংবাদ দেবে। রেবাহাকে বিদায় দিয়ে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শত্রুর মোকাবেলা করতে অগ্রসর হন। তিনি পাহাড় চূড়ায় উঠে শত্রুর বাহন দেখতে পান। তিনি খুব জোরে চিৎকার করে বললেন, সর্বনাশ সর্বনাশ! তার চিৎকারের আওয়াজ মদিনার ঘরে ঘরে পৌঁছে যায়। তিনি লুটেরা শত্রুদের কাছাকাছি হয়ে তাদের প্রতি তীর বর্ষণ করতে থাকেন। তারা তখন নিজেদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল। তাদের মধ্য থেকে কেউ পাল্টা তীর নিক্ষেপে উদ্যত হলে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে লোকটির পায়ে তীর নিক্ষেপ করে তাকে আহত করে ফেলতেন। এভাবে যেই পাল্টা তীর নিক্ষেপের উদ্দেশ্যে উঠত, তিনি তীর নিক্ষেপে তাকে আহত করতেন। তিনি তীর নিক্ষেপ করে গাছ, টিলা ও প্রস্তরের আড়ালে লুকিয়ে যেতেন। সুতরাং শত্রুরা বুঝতেই পারত না কোথা থেকে তীর আসছে আর কেই বা তীর নিক্ষেপ করেছে। ফলে শত্রুদলের কারোই তার সম্মুখে আসার সুযোগ ঘটে নাই। তিনি তীর নিক্ষেপ করে শত্রুর পক্ষের এক জনকে আহত করতেন আর বলতেন, আমি আকওয়ার পুত্র
হযরত সালামা ইবনুল আকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অব্যর্থ লক্ষ্য তীর নিক্ষেপের ফলে লুটেরা দল লুণ্ঠিত অস্ত্রগুলো ফেলেই পলায়ন করে। তারা সামনে চলে গেলে তিনি সেগুলো মদিনার দিকে পাঠিয়ে তারা সামনে চলে গেলে তিনি সেগুলো মদিনার দিকে পাঠিয়ে দিয়ে নিজে তাদের পেছনে ছুটেন। শত্রু দলের পলায়ন পথে একটি গিরিপথ ছিল। তারা সেখানে পৌঁছলে হযরত সালামা ইবনুল আকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় চূড়ায় উঠে পুনরায় তীর বৃষ্টি বর্ষণ করতে শুরু করেন। পুনরায় তীর আক্রান্ত হয়ে লুটেরার দল দিশেহারা হয়ে পড়ে। বোঝা হালকা করার উদ্দেশ্যে তারা 30টি বর্ষা ও চাদর ফেলে যায়। এভাবে তারা সহজে পালাবার চেষ্টা করে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু দলের ফেলে যাওয়া বর্ষা ও চাদরের ওপর নিশানা রেখে তীর নিক্ষেপ করতে করতে তাদেরকে ধাওয়া করতে থাকেন। অস্থিলুণ্ঠিত হবার খবর মদিনায় পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তুমি তাড়াতাড়ি চলে যাও। সালামা একাকী শত্রুর মোকাবিলা করছে। তিনি একটি দ্রুতগামী বর্ষ পরে আরোহণ করে অনকস্থল অভিমুখে রওয়ানা হন। তার পেছনে পেছনে হযরত উবাদ বিন বেশর, হযরত সাদ বিন জায়দ, হযরত ওসায়দ বিন হুজায়রের প্রমুখ সাহাবী ও আশ্বারোহণ করে রওয়ানা দেন। এর কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসনভার হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর ন্যস্ত করে ঘটনাস্থলের দিকে রওনা হন। পালাতে গিয়ে প্রতিমধ্যে শত্রু দল নাস্তা করতে বসে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে তীর নিক্ষেপ করে দুর্ভাগাদেরকে উত্ত্যক্ত করে তোলেন। এ সময় বড় ফজরের জনক ব্যক্তি তার সঙ্গীকে বলল, তীর নিক্ষেপকারী ব্যক্তি আজ আমাদেরকে অতিশয় হয়রান পেরেশান করে তুলেছেন। এমন সময় পেছন দিক থেকে মুসলিম বাহিনী এসে হাজির হয়। মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু দলকে দেখতে পেয়েই তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। অন্যান্য সাহাবী তাকে বললেন, একা শত্রুর ওপর আক্রমণ চালানো ঠিক হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলে একত্রে আক্রমণ চালানো যাবে। কিন্তু মেহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাধাই মানলেন না, শত্রুর ওপর আক্রমণ করে বসেন এবং আব্দুর রহমান ফেজারির সাথে মোকাবিলা করে শহীদ হন। হযরত মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আখরাস এবং কোসায়র বলা হতো। মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার পর হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ চালিয়ে আব্দুর রহমান ফেজারিকে হত্যা করেন। এ সময় হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু দলের পেছনে লেগে আছেন। অপর্যপরি অব্যর্থ লক্ষ্য তীর নিক্ষেপ করে তিনি শত্রু দলকে ভীষণভাবে হয়রান পেরেশান করেই চলেছেন। পালায়ন পর লুটেরা দল এ সময় যে কারাদ ঝর্ণা থেকে পানি পান করেছিল, তিনি পাহাড়ের ওপর চড়ে পানি পানরত শত্রুদের ওপর তীর নিক্ষেপ করতে থাকেন। ফলে দুর্ভাগাদের আর পানি পান করাও হলো না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
700 মুজাহিদ নিয়ে জিকরাদ ঝর্ণা এলাকায় উপনীত হন। এ সময় লুটেরা দলের সবাই পলায়ন করে সেরেছে। শত্রু দল পলায়ন করলে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত্রু দল তৃষ্ণার্ত, এ অবস্থায় আক্রমণ চালালে খুব সহজে তাদেরকে কাবু করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, সালামা, আল্লাহ তাআলা যখন বিজয়ী করেছেন তখন নম্র ব্যবহার করো। এক রাওয়ায়াতে বলা হয়েছে, মুসলিম বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে শত্রুর অনুসন্ধানে বিভিন্ন দিকে প্রেরণ করা হয়। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 মুজাহিদ নিয়ে বের হন এবং বনু গাতফানের মহল্লায় চলে যান। সেখানে পলায়ন পর শত্রু দল খাবার আয়োজন করেছিল। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা খাদ্যদ্রব্য এবং উটগুলো ফেলে পলায়ন করে। তিনি শত্রু দলের উটগুলো নিয়ে বিজয়ী বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। এ অভিযানে 2 জন সাহাবী শহীদ হন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে নিয়ে মদিনা অভিমুখে প্রত্যাবর্তন করেন। ফেরার পথে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাহনে সওয়ার করিয়ে নেন। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।